আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা পাকোড়া, কি বড়া যাই বলেন না কেন। এটা হচ্ছে কাঁচা কলার পাকোড়া কি বড়া। এই রেসিপিটা শুধু সৌদি আরব থেকে সাইফ ভাই পাঠাইছে। বেচারা পাঠাই দিকে হাত কেটে ফেলাইছে, অনেক কষ্ট হয়েছে ওনার পাঠাইতে। তো সেই মানে আমি একটু আরাম করে বানাই, আপনারা কষ্ট করে দেখেন আর কি। তো যাই হোক, ওই জন্য আমার লাগবে হচ্ছে কাঁচা কলা। কতটুকু লাগবে আমি একটু বেশি নিছি, আমি ডেসক্রিপশনে লিখে দিব কতটুকু কোনটা। মসুরের ডাল সিদ্ধ করে, আমি যে সিদ্ধ করে নিচ্ছি শুকনা শুকনা টাইপের সিদ্ধ হবে আর কি মসুরের ডালটা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি, আর আপনার ঘরে যত রকমের মশলা আছে সবগুলা লাগবে এর মধ্যে। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, বাকি খালি থাকলো গরম মশলাটা। ওটা দিয়ে দিলেই পুরা হয়ে যেত, অসুবিধা নাই। তো ওগুলা সব দিয়ে দিব। এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আগে এটা প্রথমে একটু চটকায় নেই, ভালো মতো মেখে নেই। তারপরে এর মধ্যে বেসন মিশাইতে হবে। তো দেখি কতটুকু দেই, তারপরে বেসন শক্ত হওয়ার মতো পরিমাণ মতো বুঝে মিশাবো। মিশলো মোটামুটি ভাবে। এখন আমি এর সাথে বেসন দিয়ে একটু শক্ত করে নিব, কারণ এর সাথে ইয়েও যাবে, আর ডিমও দিতে হবে। এক্সাক্ট অ্যামাউন্টটা আপনার ডেসক্রিপশনে লেখা থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর একটু বেসন আর ডিমটা দিয়েও মাখায় দিব। আমি সব পরিমাণে বেশি নিচ্ছি দেখে আমি 3টা ডিম দিচ্ছি। আপনাদের ডেসক্রিপশনে আমি 2টা ডিমের রেসিপিটা দিয়ে দিব আর কি। 2টা ডিম দিলে কতটুকু দিতে হবে। এখন আরেকটু বেসন দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। তো হইলো, ভালো মতোই মাখানো হইলো, একটু নরম নরমই হইলো। যাই হোক, এখন আমি এটাকে ভেজে নিব। এখন একটা পাত্রে তেল গরম করে আমি হাতটা একটু ভিজাই, এগুলাকে একটু সুন্দর করে রাখছি। এইগুলাকে নিয়ে ছোট ছোট করে এর মধ্যে ছেড়ে দিব। যতদূর পারি সুন্দর একটা সাইজ করার চেষ্টা করি। আমার অসাধারণ গুণে কি হবে আল্লাহ জানে। তারপরে আর কি একটু গোল গোল করার চেষ্টা করি আর কি। তেলটা মাঝারি আর ফুলের মাঝামাঝি গরমে রাখছি। কিছুটা হয়ে গেলেই এগুলা ভেসে উপরে উঠে আসবে, তাই আমি সাইড দিয়ে আরো ছাড়তেছি আর কি। যতগুলা পারি একবারে ছেড়ে নিই। আগে পরে ছাড়ার জন্য কতগুলা বাদামি হয়ে গেছে, যেগুলা বাদামি হয়ে গেছে পছন্দ মতো, সেগুলাকে আমি উঠায় নিয়ে নিব। এই যে দেখেন, এরকম বাদামি যেগুলা হয়ে গেছে, আপনারা আলোর জন্য ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। যাই হোক, একটু পরে যখন সাজাবো তখন দেখতে পারবেন। এগুলাকে উঠায় নিব, বাকি সবগুলাকে আমি এইভাবে ভেজে নিব। তো এই যে দেখেন, হয়ে গেল আমার কাঁচা কলার পাকোড়া। আসলেই খুবই মজার জিনিসটা, অদ্ভুত মজার খাইতে। মানে না খাইলে একবারে বুঝবেন না যে এত মজার এই জিনিসটা হইতে পারে। আমি এতগুলা মশলা টশলা দেওয়ার পর আমি চিন্তা করতেছিলাম যে কী রেসিপি পাঠাইছে। সত্যি কথা, মিথ্যা কথা বলে আর কি হবে। কিন্তু খাওয়ার পরে দেখলাম অদ্ভুত সুন্দর একটা জিনিস। এই পাকোড়া একবার খাইলে, যারা কম তেল খাইতে চান, এটা কিন্তু অনেক কম তেল টানে, কম তেল যারা খাইতে চান, এই পাকোড়া একবার খাইলে আর ভুলতে পারবে না। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দারুণ একটা জিনিস, হ্যাপি জোশের আইটেম। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। অনেক ধন্যবাদ সাইফ ভাইকে এই রেসিপিটা পাঠানোর জন্য। সুদূর সৌদি আরব থেকে বেচারা হাত টাত কাইটাও পাঠাইছে, সেই জন্য আরও আরেকবার ধন্যবাদ দিই তাকে। তো দেখেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।